ওই বিল্ডিং এ উঠতে যাই আমার ভাই বোন ওরা দুইজনই মারা গেছে। নুনবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না। আমার বাচ্চারা কেন মারা গেছে জানেন ভাই? এই কোচিং আমরা আমাদের সব গার্ডিয়ান দেখেছি যে আমরা কেউ কোচিং এ দেব না। ওনারা জোর করে নিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপা কোচিং এ দেন না কেন? আপনার হাজবেন্ড কি করে? আপা আপনার বাচ্চা পিছিয়ে যাচ্ছে, কোচিং এ দিচ্ছেন না কেন? আপনার বাচ্চা দুর্বল, কোচিং এ দেন না কেন? কোচিং এ দিলে ভালো করবে। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাশ করে, এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে। এবং তাকে এখান থেকে বহিষ্কার করিয়া অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসছে। সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ওয়েট করতেছিল, 10টা থেকে 12টা বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? এই নুনবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? আমার এই প্রশ্নের জন্য আমি এই নুনবী স্যারকে আজকে চাইছিলাম, কিন্তু নুনবী স্যার উনি পালাই গেছে। উনি মিডিয়া দেখে ভয় পাইছে, ওনারা চলে গেছে। এখন ফুটেজে বের করেন 9ই আগস্ট 1415 ঘটিকায় আমি কোথায় ছিলাম, এইটা আপনারা প্রমাণ করবেন। যদি আমাকে এটা প্রমাণ করতে পারেন, আর এটা যদি প্রমাণিত হয় যে আমি এই ক্লাসরুমের ভিতরে, এই কনফারেন্স রুমের ভিতরে ছিলাম, তাহলে কি হবে বলেন? আর দেশবাসীর কাছে আমি এই মেসেজটাই দিলাম যে এইটা যদি প্রমাণিত হয়, এইটাই কিন্তু উনি মিথ্যাচার করছে। একজন ডিগ্রিধারী লোক যদি এই মিথ্যাচারটা করে, তাহলে তাদের থেকে আমরা কি শিখব? ছাত্ররা কি শিখবে বলে? আমরা তো ঠিক আছে অশিক্ষিত লোক, আমরা তো কম শিক্ষিত লোক, তাহলে এই ছাত্ররা কি শিখবে? একজন যদি প্রিন্সিপাল এই মিথ্যাচারটা করতে পারে, তাহলে সেটা কি হবে? আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমি কোনোদিন 8ম শ্রেণীতে ওকে নিতে আসি নাই, আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি এখানে বলেছে। আর উনি সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ওয়েট করতেছিল, 10টা থেকে 12টা বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? এই নুনবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? আমার এই প্রশ্নের জন্য আমি এই নুনবী স্যারকে আজকে চাইছিলাম, কিন্তু নুনবী স্যার উনি পালাই গেছে। উনি মিডিয়া দেখে ভয় পাইছে, ওনারা চলে গেছে। শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে? মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছে। আরেকজন হলো রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পড়া পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে, কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে, তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে
অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়ায় পাশ করে, এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার কইরা অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসছে। এবং কোচিংয়ে দেওয়ার জন্য উনি আর একটা মিথ্যাচার করেছে, আমরা ওইটারও জবাব চাই। কোচিংয়ে বলছে যে আমরা নাকি অ্যাপ্লিকেশন দিয়ে কোচিং করাই, আপনাদের মিডিয়াতে বলছে যে আমরা নাকি দরখাস্ত দেই। দরখাস্ত ওনাদের কাছে আছে, হ্যাঁ দরখাস্ত আছে, এটা সত্যি কথা, কিন্তু ওই দরখাস্তটা ওনারা লিখে বাচ্চাদের দিয়ে গার্ডিয়ানদের কাছে পাঠায়, গার্ডিয়ানদের কাছে বলে যে প্যারেন্টসের সাইন নিয়ে এসো, উনটা লিখে আমাদের কাছে পাঠায়। একটু নাজিয়া নাফির আপনার একটা কথা বলুন। মেয়ে স্যারকে আমার মিসেসকে ফোন দিচ্ছে যে আপনার মেয়েকে কোচিং করান। তো আমার মিসেস বলছে যে আমি তো একটু অসুস্থ, এই মুহূর্তে আমি আসলে কোচিংয়ে দিতে পারতেছি না, কারণ আমার বাসা অনেক দূরে। কিন্তু উনি ওই দিন 21শে জুলাই যে কোনো কারণে আমার মেয়েকে কোচিংয়ের অজুহাতে তাকে আটকায়া রাখছে। যদি তাকে ওই দিন আটকায় না রাখতো তাহলে কিন্তু আমার ছেলে নাফি ওই বিল্ডিংয়ে যায় তার বোনকে আনতে যাইতো না, কারণ সবাই যখন চলে গেছে, যখন দেখছে ওর বোন আসেনি, তখন সে কিন্তু দৌড়ে যায় ওই বিল্ডিংয়ে উঠছে। ওই বিল্ডিংয়ে উঠতে যাই আমার ভাই বোন ওরা দুইজনই মারা গেছে। তো আমার মেয়ে তো কোচিং করে না। আমি ওই দিন এখানে মিটিংয়ে নন্দী সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন, আমার মেয়ে তো কোচিং করে না, তাহলে আপনি এটার কি বিচার করবেন? উনি বললো যে ঠিক আছে সবাই বলুক, আমি আপনার লাস্টে এটা প্রশ্নের অ্যান্সার দিই। পরে উনি লাস্টে বললো যে আমাদের ইমোশনালটা একটু যখন ডাউন হইলো, তখন উনি বললো যে ঠিক আছে এটার বিচার হবে। তো উনি কী বিচার হবে? যে কোচিংয়ের জন্য এত কিছু বলা হইলো, যে এই খাদিজা মিসের কথা যেটা বললো, খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান, কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি 500 টাকা কিন্তু কমিশন নেয়। একজন টিচারের হাজবেন্ডই এই কথাটা বলছে, যেই টিচাররা মারা গেছে, যেই শিক্ষিকারা মারা গেছে, মেরিন্ডাসা আর হাজবেন্ডই বলছে উনি প্রত্যেকের জোরপূর্বক টিচারদেরকে দিয়ে কোচিং করায়, এবং সেখান থেকে যদি 2000 টাকা বা 2500 টাকা নেয়, সেখান থেকে 500 টাকা এই খাদিজা মিস কিন্তু নেয়। এই খাদিজা মিস কিন্তু এই এলাকায় 2টা ফ্ল্যাটও কিনছে, সে বলছে 3টা ফ্ল্যাট কিনছে। জিনিসটা বুঝে দেখেন, সে হলে কোচিং করায় এবং সে হলো কমিশন বাণিজ্য। মূল বিষয়টা হলো এইটা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার মেয়েকে কেন আটকে রাখার কারণে যেন আমার দিন 2টা সন্তান চলে গেল, আমার মিসেস কিন্তু এখনও সে বিছনা থেকে উঠতে পারে নাই। জিনিসটা বলছেন, আমিও কোথাও ওইভাবে যাইতে পারি না, যাও আসলে আমার সেই শক্তি নাই, আর হয়তো বা দুনিয়াতে আর আমাদের শক্তি আসবে কি না সেটা সন্দেহ আছে। জিনিসটা বুঝতে পারছেন ভাই? এখন ওনারা প্রত্যেকটা ঘটনায় মিথ্যাচার করতেছে। আমি আপনাদেরকে ফোনে দেখাই, যদি এইটা প্রমাণিত হয় তাহলে আপনি কি করবেন? আমি কোনো কিছুই প্রমাণ করতে চাই না যে উনি যে চিঠির ব্যাপারে মিথ্যাচার করছে, এই চিঠিতে দেন 9 আগস্ট 1415। এখন ফুটেজে বের করেন 9 আগস্ট 1415 ঘটিকায় আমি কোথায় ছিলাম, এইটা আপনারা প্রমাণ করবেন। যদি আমাকে এটা প্রমাণ করতে পারেন, আর এটা যদি প্রমাণিত হয় যে আমি এই ক্লাসরুমের ভিতরে, এই কনফারেন্স রুমের ভিতরে ছিলাম, তাহলে কি হবে বলেন? আর দেশবাসীর কাছে আমি এই মেসেজটাই দিলাম যে এইটা যদি প্রমাণিত হয়, এইটাই কিন্তু উনি মিথ্যাচার করছে। একজন ডিগ্রিধারী লোক যদি এই মিথ্যাচারটা করে, তাহলে তাদের থেকে আমরা কি শিখবো? ছাত্ররা কি শিখবে বলেন? আমরা তো ঠিক আছে অশিক্ষিত লোক, আমরা তো কম শিক্ষিত লোক, তাহলে এই ছাত্ররা কি শিখবে? একজন যদি প্রিন্সিপাল এই মিথ্যাচারটা করতে পারে, তাহলে সেটা কি হবে? আমি আর কিছু বলবো না, আপনারা শুধুমাত্র আমার এই চিঠির এবং এই টাইম অনুযায়ী আমি কোথায় ছিলাম সেটা আপনারা গুগলে যাওয়া হোক, যেভাবে হোক, এটা টেকনিক্যাল বিষয় আছে, আমার ফোনটা কোথায় ছিল ট্র্যাক করলে সব বের হয়ে আসবে। আপনারা এটা প্রমাণ করেন, ওনাদের সিসিটিভি আছে, আমি কোথায় কখন ঢুকছি কখন বেরোইছি। যদি এটা প্রমাণিত হয় তাহলে কি হবে বলেন? আপনারাই বিচার করবেন। দেশবাসীর কাছে আমি এইটারই বিচার চাচ্ছি।